নমস্কার, আমি নীলাচল তালুকদার। আমার চ্যানেলের নামও নীলাচল তালুকদার। আমি এখন যে ভিডিওটা এনেছি সেই ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন স্যালারিড পিপল বা পেনশনাররা একটা সার্টেন লিমিট আছে ইনকামের, সেইটা হলে পরে কী করে সে রিবেট পেতে পারে আন্ডার ইনকাম ট্যাক্স ল। তো সেটা আপনারা পরে দেখতে পাবেন। আমি এক্সেল শিটের মাধ্যমে ক্যালকুলেশনটা দেখিয়েছি। সেই ক্যালকুলেশন দেখলে আপনাদের আশা করি কোনো বুঝতে অসুবিধা হবে না। তো চ্যানেলটা দেখুন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে সুবিধা হবে। দেখে আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর আপনারা হয়তো জানেন ব্যাপারটা যে 5 লাখ টাকা পর্যন্ত কিন্তু ওল্ড রেজিমে আপনার রিবেটের একটা ব্যাপার আছে। 12,500 টাকা, 12,500 সে রিবেট পেতে পারে আন্ডার সেকশন 87A-তে। আর নিউ ট্যাক্স রেজিমে 7 লাখ পর্যন্ত ইনকামে কিন্তু সে রিবেট পেতে পারে, 87A-তেই হবে। তাহলে সে পাবে 25,000 রিবেট। তো যে পেনশনার বা স্যালারিড এমপ্লয়ি যেই রেজিমটা চয়েস করবে, ওল্ড রেজিম সেই অনুযায়ী কিন্তু সে রিবেটটা পাবে। এবার এই রিবেটটা কি করে হিসাব করা যায় সেইটা আমি আপনাদের দেখাবো পরে এক্সেল শিটে। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছিল 7 লাখ পেরিয়ে গেলে যে রিবেটটা জিরো হয়ে যাচ্ছে সেরকম তো নয়। নিউ ট্যাক্স রেজিমে মার্জিনালি রিবেটটা কমতে থাকবে, একটা সময় সে নীল হবে, সত্যি সত্যি নীল হয়ে যাবে। কিন্তু ওল্ড ট্যাক্স রেজিমে যে 5 লাখের উপরে উঠলেই রিবেটটা নীল হয়ে যাচ্ছিল, এই নিউ ট্যাক্স রেজিমে কিন্তু সেটা থাকছে না। সেটা কিন্তু একটু চেঞ্জ করেছে, একটু উন্নততর করেছে যে 7 লাখের উপরে উঠলে রিবেটটা আস্তে আস্তে কমতে কমতে একটা সময় নীল হবে, তারপরে তাকে ফুল ট্যাক্স দিতে হবে। এইটা হিসেবটা আপনারা দেখতে থাকুন পরের ভিডিওটা পুরোটা, তাহলে এক্সেল শিটের মাধ্যমে কীভাবে ক্যালকুলেশন করেছি সেটা বুঝতে আপনাদের সুবিধা হবে। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের সার্কুলারই কিন্তু এই রিবেট সম্বন্ধে যেটা বলা আছে সেটা আপনাদের আগে একবার দেখিয়ে নিচ্ছি। এই দেখুন, what is rebate under section 87A for financial year 2023-24 and who can claim it? এটা দেখুন বলা আছে যে an individual who is resident in India and whose total income does not exceed rupees 5 lakh is entitled to claim rebate under section 87A. Rebate under section 87A is available in the form of deduction from the tax liability. Rebate under section 87A will be lower of 100% of income tax liability or rupees 12,500. In other words, if the tax liability exceeds rupees 12,500, rebate will be available to the extent of rupees 12,500 only, and no rebate will be available if the total income tax, that is taxable income, exceeds rupees 5 lakhs. এই ব্যাপারটা কিন্তু আপনার 87A-তে ওল্ড ট্যাক্স রেজিমে এই রিবেটের কথা বলা আছে ফর ফিনান্সিয়াল ইয়ার 2023-24। এইবার এটা সম্পর্কে যে ক্যালকুলেশন আছে কি করে করতে হবে সেটা আমি পরে এক্সেল শিটে দেখাচ্ছি, দেখতে থাকুন, বুঝতে সুবিধা হবে। এখানে দেখুন আমি এক্সেল শিটে দেখাচ্ছি যে ফিনান্সিয়াল ইয়ার 2023-24 আর অ্যাসেসমেন্ট ইয়ার 2025-4-25, মানে ফিনান্সিয়াল ইয়ারের পরের বছরটাই তো অ্যাসেসমেন্ট ইয়ার হয়, সেইটা পিরিয়ডটা হচ্ছিল ফ্রম 1/4/23 টু 31/3/24। এটা ফিনান্সিয়াল ইয়ার, অ্যাসেসমেন্ট হচ্ছিল 1/4/24 টু 31/3/25। এই পিরিয়ডের জন্য ওল্ড ট্যাক্স রেজিমে আপনার রেসিডেন্ট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ট্যাক্স রেটটা কি আছে। রেসিডেন্ট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ওল্ড ট্যাক্স রেজিমে যে ট্যাক্স রেটটা আছে সেটা হচ্ছিল আপ টু 2,50,000, সিনিয়র সিটিজেন, সুপার সিনিয়র সিটিজেন নীল, সিনিয়র সিটিজেন নীল, এনি আদার ইন্ডিভিজুয়াল নীল। 2,50,000 1 to 3 লাখ হচ্ছিল সুপার সিনিয়র সিটিজেন নীল, সিনিয়র সিটিজেন নীল, এনি আদার ইন্ডিভিজুয়াল 5%। 3 লাখ 1 to 5 লাখ হচ্ছিল সুপার সিনিয়র সিটিজেন নীল, সিনিয়র সিটিজেন হচ্ছিল 5%, আর এনি আদার ইন্ডিভিজুয়াল ছিল 5%।
5 lakh 1 to 10 lakh হচ্ছিল 20% হচ্ছিল সুপার সিনিয়র সিটিজেন, সিনিয়র সিটিজেন হচ্ছিল 20%, এনি আদার ইন্ডিভিজুয়াল হচ্ছে 20%। অ্যাবাভ 10 lakh হচ্ছিল সুপার সিটিজেন, সিনিয়র সিটিজেন হচ্ছিল 30%, সিনিয়র সিটিজেন 30%, এনি আদার ইন্ডিভিজুয়াল 30%। মানে এইখানে দুটো ব্যাপার আছে। একটা ব্যাপার হচ্ছিল যে 2.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু সবার নীল, 2,50,000 পর্যন্ত সবার নীল আছে। আর 5 lakh 1 to 10 lakh যদি ইনকাম হয় তাহলে প্রত্যেকেরই কিন্তু 20% 20% 20% ট্যাক্স রেট আছে। আর অ্যাবাভ 10 লাখ হলে 30% 30% 30%, তিনজনেরই কিন্তু আছে। তো এটা রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল হলেই কিন্তু এই স্ট্রাকচারটা আমি এবার এই রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল কিন্তু যদি সে স্যালারিড এমপ্লয়ি হয় এবং পেনশনার হয় তাহলে কিন্তু আন্ডার সেকশন 16 আইএ তে 50,000 স্ট্যান্ডার্ড ডিডাকশন সে পাবে, একমাত্র স্যালারি এমপ্লয়ি পেনশনাররা পাবে। এবার দেখুন, আর আন্ডার সেকশন 87 এ একটা রিবেটও পাওয়ার আছে ওল্ড ট্যাক্স রেজিমে। সেটা হচ্ছিল যে if taxable income does not exceed rupees 5 lakh, quantum of rebate shall be an amount equal to 100% of such income tax or an amount of rupees 12,500 whichever is less। মানে এখানে বলা আছে যে 5 লাখ টাকা পর্যন্ত ইনকাম হলে পরে সে কিন্তু 12,500 রিবেট সে পাবে আন্ডার সেকশন 87 এতে। তো এইখানে একটা জিনিস আমি বলছি, যদি দেখা যায় যে কারো বিভিন্ন ডিডাকশন মাইনাস করার পরে স্ট্যান্ডার্ড ডিডাকশন মাইনাস করিনি, এই অবস্থায় যদি কোনো ইনকাম হয় সেটা যদি 5,50,000 হয় তাহলেও কিন্তু 50,000 স্ট্যান্ডার্ড ডিডাকশন মাইনাস করে তার লিমিট ইনকাম লেভেলটা এসে যাবে 5 লাখ, তখন কিন্তু সে 87 এতে 12,500 rebate পাবে and no tax will be paid. Taxable income is calculated after deducting standard deduction. So if income of an individual is rupees 5,50,000 only, then after deducting standard deduction of rupees 50,000, he or she will get rebate under section 87 of rupees 12,500 and no tax will be paid. আরেকটা ব্যাপার ছিল যে rebate under section 87A is not applicable to super senior citizen because tax rate up to rupees 5 lakh is nil. এই যে এখানে বলা আছে যে 5 লাখ টাকা পর্যন্ত ছিল সুপার সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে নীল ট্যাক্স, তাহলে তার রিবেটের কোনো ব্যাপার নেই। তাহলে রিবেট হচ্ছিল আর দুজন, মানে ছিল সুপার সিনিয়র সিটিজেন ছাড়া, তাহলে আর যারা দুজন আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ট্যাক্স রিবেটের ব্যাপারটা এসে যাবে। আমি যে ক্যালকুলেশনটা নিয়েছি, ক্যালকুলেশন অফ রিবেট আন্ডার সেকশন 87 ইন ওল্ড ট্যাক্স রেজিম and taking example of any other individual, no senior citizen, মানে সুপার সিনিয়র সিটিজেন বা সিনিয়র সিটিজেন তাদেরকে আমি কনসিডার না করেই ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, নর্মাল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যে পেনশনার বা স্যালারি হয় তাহলে কি করে সে রিবেট পাবে তার হিসেবটা আমি দেখাচ্ছি উদাহরণের মাধ্যমে, এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল 1, গ্রস ইনকাম 5,50,000 after all deduction other than SD। other than SD মানে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিয়ে, তখনও ক্যালকুলেশন করিনি, না ধরে নিয়েই সাপোজ 5,50,000 কারো ইনকাম এলো, তাহলে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 মাইনাস করলে পরে ট্যাক্সেবল ইনকাম এলো তো 5 লাখ, তাহলে আপ টু 2,50,000 নীল, 2,50,000 1 to 5 লাখ হচ্ছিল 12,500 এট দ্য রেট অফ 5%, টোটাল হচ্ছিল 12,500, রিবেট আন্ডার সেকশন 87 এ ছিল 12,500, তাহলে টোটাল 12,500 ট্যাক্স, 12,500 হচ্ছিল রিবেট, ট্যাক্স নীল হয়ে গেল। এই যে রেটটা বসাচ্ছে এটা কিন্তু এখানে সব বলা আছে, এই যে রেট গুলো বলা আছে সেটাই, এইটা ধরে নিয়ে বলছি, ইন্ডিভিজুয়াল এটা নিয়ে বলছি। এরপরে হচ্ছিল এক্সাম্পল 2। এক্সাম্পল 2 তে গ্রস ইনকাম 4,50,000 আফটার অল ডিডাকশন আদার দেন এসডি, এসডিটা না ধরেই যদি হিসাবটা থাকে তাহলে এসডি মানে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা মাইনাস করলাম, তাহলে টোটাল ট্যাক্সেবল ইনকাম এসে গেল 4 লাখ, মানে 4 লাখ এসে গেল, তাহলে আপ টু 2,50,000 নীল, 2,50,000 1 to 4 লাখ হচ্ছিল 7,500, দ্যাট ইজ 5% করে ট্যাক্স ধরলে এটা 7,500 হয়, টোটাল হচ্ছিল 7,500, রিবেট আন্ডার সেকশন 87 এ 7,500, ট্যাক্স নীল। এই ছিল এক্সাম্পল 2। আর এক্সাম্পল 3,
সাপোজ গ্রস ইনকাম রুপিস 5,50,001, মানে 1 টাকা বেশি আছে অনলি। আফটার অল ডিডাকশন আদার দেন এসডি, এসডিটা বাদ দিয়েও যদি ধরিনি তখন হিসাবে, তাতেও যদি দেখা যায় যে 5,50,001 আসছে তার ইনকাম, তাহলে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা মাইনাস করলে 50,000, তার টো ট্যাক্সেবল ইনকাম এসে যাচ্ছে কিন্তু 5,01,000। তার মানে এটা 5 লাখের থেকে বেশি। 5 লাখের থেকে বেশি হলেই কিন্তু ওল্ড ট্যাক্স রেজিমে সে কিন্তু আর রিবেট পাওয়ার ক্যাপাবিলিটি তার থাকবে না, বা এলিজিবিলিটি সে তার থাকবে না। তাই আমি এখানে লাল কালিতে লিখে দিচ্ছি নো রিবেট আন্ডার সেকশন 87 উইল বি অ্যাপ্লিকেবল বিকজ ট্যাক্সেবল ইনকাম হিয়ার রুপিস 5,01,000 ইজ মোর দেন রুপিস 5 লাখ। এই এক্সাম্পলের ক্ষেত্রে এই পুরোটা হিসাবটা করেছে কিন্তু ইন্ডিভিজুয়াল সিনিয়র সিটিজেন নয়, সুপার সিনিয়র নয়, তাদের ক্ষেত্রে হিসাবটা করেছি। তাহলে এক অর্থে কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশনটা ধরলে কিন্তু ইনকামটা বেশি থাকলেও পাওয়া যাচ্ছে, কিন্তু তার ক্যালকুলেশনটা এইটা। এবার দেখুন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে সার্কুলার আছে, সাইটে দেয়া আছে, এই 87A তে নিউ ট্যাক্স রেজিমে কি রিবেট পাওয়া যাবে সেই সম্পর্কে আমি আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। হোয়াট ইজ দ্য রিবেট আন্ডার সেকশন 87A ফর ফিনান্সিয়াল ইয়ার 2023-24 and who can claim it? এটার মধ্যে দুটো আছে, এই ব্যাপারটা হচ্ছিল ওল্ড ট্যাক্স রেজিমের জন্য, আর নিচেরটা হচ্ছিল নিউ ট্যাক্স রেজিমের জন্য। নিউ ট্যাক্স রেজিমের জন্য যেটা বলা আছে সেটা হচ্ছিল এই পার্টটা। Further, a maximum rebate of rupees 25,000 is allowed under section 87A if the total income of an resident individual who is opting for the new tax regime under section 115BAC 1A is up to rupees 7 lakh. Further, if the total income of the resident individual opting section 115BAC 1A exceeds rupees 7 lakh and the tax payable on such income exceeds the difference between the total income and rupees 7 lakh, he can claim a rebate with marginal relief to the extent of the difference between the tax payable on such total income and the amount by which it exceeds rupees 7 lakhs. মানে এই ব্যাপারটা পুরো ব্যাপারটা ছিল 7 লাখ টাকা যদি ইনকাম হয় তাহলে কিন্তু সে 115BAC তে 1A তে 25,000 রিবেট পাবে। কিন্তু এটা ওল্ড রেজিমের থেকে একটু উন্নততর, যে এখানে কিন্তু 7 লাখের বেশি হয়ে গেলেই যে রিবেটটা জিরো হয়ে যাবে তা না, কিন্তু 7 লাখের থেকে যখন বাড়তে থাকবে ইনকামটা তখন মার্জিনালি কিছু রিবেট পেতে থাকবে। একটা সময় অবশ্য নীল হবে, কিন্তু 7 লাখের পরেই নীল হয়ে যাবে না। এই আমি ব্যাপারটা আমাদের যে আমি যে এক্সেল শিট করেছি সেখানে আপনি দেখতে পাবেন। আমি পরে দেখাচ্ছি যে এক্সেল শিটে কিভাবে তার ক্যালকুলেশনটা করেছি, সেটা আপনাদের বুঝতে সুবিধা হবে যে কি এখানে বলা আছে তার ব্যাখ্যাটা কি। এখানে দেখুন নিউ ট্যাক্স রেজিমে রিবেটের ক্যালকুলেশনটা কি করে করতে হয়। ফিনান্সিয়াল ইয়ার 2023-24 from 1/4/23 to 31/3/2024 এইটা ছিল ফিনান্সিয়াল ইয়ার পিরিয়ড। অ্যাসেসমেন্ট ইয়ারটা হচ্ছিল 2024-25, এবার তার ডেটটা হচ্ছিল ফ্রম 1/4/2024 টু 31/3/2025। এই পিরিয়ডের জন্য, এই ফিনান্সিয়াল ইয়ারের জন্য নিউ ট্যাক্স রেজিমে রেসিডেন্ট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ট্যাক্স রেটটা কি আছে। এখানে বলা আছে যে আপ টু 3 লাখ নীল, 3 লাখ 1 to 6 লাখ 5%, 6 lakh 1 to 9 lakh ছিল 10%, 9 lakh 1 to 12,000 ছিল 15%, 12 lakh 1 to 15 lakh ছিল 20%, above rupees 15 lakh 30%। এছাড়া রেসিডেন্ট ইন্ডিভিজুয়ালের একটাই, কোনো সিনিয়র সিটিজেন, সুপার সিনিয়র সিটিজেন বা ইন্ডিভিজুয়ালের জন্য আলাদা কিছু রেট নেই, এটা সবার জন্যই, সব ইন্ডিভিজুয়ালের জন্য রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল হলেই তার এই রেটটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে। এবার হচ্ছিল সে কিন্তু যদি স্যালারিড এমপ্লয়ি হয় বা পেনশনার হয় তাহলে আন্ডার সেকশন 16I তে 50,000 সে কিন্তু সে স্ট্যান্ডার্ড ডিডাকশন মানে 50,000 অর দ্য অ্যামাউন্ট অফ স্যালারি হুইচ এভার ইজ লোয়ার। যেটা যদি 50,000 এর নিচে হয় স্যালারি তাহলে তার 50,000 পাবে না, 50,000 ম্যাক্সিমাম পেতে পারে। আর আন্ডার সেকশন 87 এ রিবেট হচ্ছে হলো 25,000।
কি বলা আছে, if taxable income does not exceed rupees 6-7 lakh, quantum of rebate shall be an amount equal to 100% of such income tax or an amount of rupees 25,000 whichever is less. এখানে তাকে কিন্তু অপটি হতে হবে নিউ ট্যাক্স রেজিম আন্ডার সেকশন 115 বিএসসি 1 এতে, কিন্তু সে নিউ ট্যাক্স রেজিমের অপটি মানে সে নিউ ট্যাক্স রেজিম চয়েস করেছে, নিউ ট্যাক্স রেজিমটাকে সে সিলেক্ট করেছে যে এই নিউ ট্যাক্স রেজিমে সে ট্যাক্স রিটার্ন সাবমিট করবে। তার জন্য কিন্তু 87 এতে 7 লাখের ইনকাম হলে পরে সে 25,000 রিবেট পাবে। এইখানে আরেকটা ক্লজ আছে, এই মাত্র আপনাকে দেখালাম যে ইনকাম ট্যাক্স সাইটে যেটা বলা আছে সেইটা, যে অ্যানাদার ক্লজ অফ দ্য ট্যাক্সেবল ইনকাম মার্জিনালি এক্সেস দেন 7 লাখ, মানে 7 লাখের থেকে যদি বেশি থাকে, যেটা আমি আগেই বললাম, তাহলে কিন্তু ওল্ড ট্যাক্স রেজিমের মতো রিবেটটা জিরো হয়ে যাচ্ছে না, সেটা ওইদিকে বলেছি। তার থেকে মার্জিনালি কিন্তু এই রিবেটটা পেতে থাকবে, একটা সময় সে নীল হচ্ছে। তাই বলছে যে taxable income is calculated after deducting standard deduction. So if income of an individual is 7,50,000 only, then after deducting standard deduction of rupees 50,000, she or he will get rebate under section 87A of rupees 25,000 and no tax will be paid. মানে যদি দেখা যায় যে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা ক্যালকুলেশনে ধরি নিই, সেই অবস্থায় যদি তার 7,50,000 তার ইনকাম হয়, তাহলেও কিন্তু সে 25,000 রিবেটটা পাবে 87A তে আন্ডার সেকশন নিউ ট্যাক্স রেজিমে, মানে 7,50,000 টাকা হওয়া সত্ত্বেও, যেহেতু 7,50,000 টাকা থেকে তার 50,000 মাইনাস করলে ইনকামটা এসে যায় 7 লাখ। এবার তার ক্যালকুলেশনটা কি করে রিবেটটা ক্যালকুলেশন করা যায় সেই হিসাবটা আমি দেখাচ্ছি, এক্সাম্পলের মধ্যে দেখাচ্ছি ক্যালকুলেশন অফ রিবেট আন্ডার সেকশন 87 ইন নিউ ট্যাক্স রেজিম। এখানে বলা আছে যে আমি এক্সাম্পলের মাধ্যমে দিয়েছি, এক্সাম্পল 1, গ্রস ইনকাম 7,50,000 অনলি, মানে সেইখানে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা কিন্তু আমি হিসাবে আনিনি তখন। এইবার স্ট্যান্ডার্ড ডিডাকশন মাইনাস করলাম 50,000, দেন ট্যাক্সেবল ইনকাম এসে গেল 7 লাখ। তখন আপ টু 3 লাখ হচ্ছে হলো নীল, 3 লাখ 1 to 6 লাখ হচ্ছিল 15,000 at the rate of 5%, আর 6 লাখ 1 to 7 লাখ হচ্ছিল 10,000 at the rate of 10%। দুটো যোগ করলে দাঁড়ায় টোটাল ট্যাক্স হচ্ছিল 25,000। রিবেট আন্ডার সেকশন 87A rupees 25,000, ট্যাক্স নীল। এবার এক্সাম্পল 2, গ্রস ইনকাম হচ্ছিল 7,50,000, স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসাব না করি ওই ইনকামটা ধরেছি। এবার স্ট্যান্ডার্ড ডিডাকশনটা মাইনাস করলাম 50,000, তাহলে ট্যাক্সেবল ইনকাম এসে গেল 7,05,000। আপ টু 3 লাখ নীল, 3 লাখ 1 to 6 লাখ ছিল 15,000, মানে at the rate of 5% ধরলে, আর 6 লাখ 1 to 7 লাখ 5,000 হচ্ছিল 10,500 at the rate of 10% হিসাব করলে। এই পুরো রেটটা ওই উপরে যে যেটা বলা আছে সেই রেটটাকে ধরে নিয়েই হিসাবটা করছি। তাহলে এইখানে ধরলে পরে এটা ওই এসে যাচ্ছে 15,000 আর 10,500, মানে 25,500 ছিল ট্যাক্স ক্যালকুলেটেড। এবার রিবেট আন্ডার সেকশন 87 এতে কি আসবে, রিবেট ইজ ইকুয়াল টু ট্যাক্স ক্যালকুলেটেড মাইনাস ট্যাক্সেবল ইনকাম মাইনাস 7 লাখ ইফ পজিটিভ। মানে এই ক্যালকুলেশনটা করার পর যদি পজিটিভ আসে তাহলেই কিন্তু তার রিবেটের ব্যাপারটা আসছে, যদি নেগেটিভ এসে যায় তাহলে কিন্তু কোনো রিবেটের ব্যাপার আসবে না। এবার দেখুন এই ট্যাক্স ক্যালকুলেটেড মানে আমি লাল রং দিয়ে বা গ্রিন কালার দিয়ে এই ব্যাপারটা দেখিয়ে দিয়েছি, তাহলে দেখতে আপনাদের বুঝতে সুবিধা হবে যে এই ট্যাক্সেবল ইনকামটা কোনটা আর ট্যাক্স ক্যালকুলেটেডটা কোনটা। এবার ট্যাক্স ক্যালকুলেটেড হচ্ছিল 25,500 আর ট্যাক্সেবল ইনকাম হচ্ছে হলো 7,05,000, আর এই 7 লাখটা যেটা সেটা মিনিমাম 7 লাখ মাইনাস করতে হবে সবসময় ইনকাম থেকে। তাহলে এটা মাইনাস করলে দাঁড়ায় 25,500 মাইনাস 5,000 is equal to rupees 20,000। তাহলে এই রিবেটটা এসে গেল 20,000। তাহলে 7 লাখ থেকে বাড়লো, কিন্তু তার কিন্তু রিবেট জিরো হয়ে গেল না। The tax to be paid, tax calculated minus rebate, the 25,500 minus 20,000 এই সকলে 5,000 হচ্ছিল ট্যাক্স, তখন তাকে মার্জিনালি কিছু ট্যাক্স দিতে হচ্ছে, এটা 5,000। এবার ছিল এক্সাম্পল 3, গ্রস ইনকাম 7,80,000, মানে তখন স্ট্যান্ডার্ড ডিডাকশন আমি ক্যালকুলেশনে ধরিনি। এবার স্ট্যান্ডার্ড ডিডাকশন মাইনাস করলাম 50,000, তাহলে ট্যাক্সেবল ইনকাম এসে গেল 7,30,000। আপ টু 3 লাখ নীল, 3 লাখ 1 to 6 লাখ
15,000 at the rate of 5%, 6 lakh 1 to 7 lakh 30,000, 13,000 at the rate of 10%, total tax calculated 28,000. এবার রিবেটটা দেখাচ্ছি। রিবেট ইজ ইকুয়াল টু ট্যাক্স ক্যালকুলেটেড মাইনাস ট্যাক্সেবল ইনকাম মাইনাস 7 লাখ। ওই ফর্মুলা একই, ইফ পজিটিভ, যদি পজিটিভ হয় তাহলে কিন্তু এই রিবেটটা আসবে, যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু আর রিবেটের ব্যাপার থাকবে না। তাহলে এই ট্যাক্স ক্যালকুলেটেড কত 28,000, আর ট্যাক্সেবল ইনকাম এই যে ট্যাক্সেবল ইনকাম 7,30,000 এই গ্রিন কালারের, আর 7 লাখটা ফিক্সড, এটা মাইনাস করলে 28,000 মাইনাস 30,000। তো 28,000 মাইনাস 30,000 মানে ছিল মাইনাসটা বেশি এসে গেল, তাহলে নেগেটিভ এসে গেল। যে নেগেটিভ এসে গেল তখন কিন্তু এই রিবেটটা নীল এসে গেল। তো রিবেটটা যদি নীল হয় তাহলে ট্যাক্স টু বি পেইড ট্যাক্স ক্যালকুলেটেড মাইনাস রিবেট, তাহলে 28,000 মাইনাস নীল ইজ ইকুয়াল 28,000, মানে রিবেট পাওয়া গেল না, যে ট্যাক্স ক্যালকুলেশন হয়েছিল সেইটাই একে দিতে হবে। এই হচ্ছিল নিউ ট্যাক্স রেজিমে রিবেটের ক্যালকুলেশনটা। আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। দু একবার পজ করে দেখে নেবেন ভিডিওটা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যদি কিছু জানার থাকে বোঝার থাকে কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেবো আপনাদের।